বিএনপি যতটা পিছু হচ্ছে, ডক্টর ইউনূস ততটা সামনে যাচ্ছে। উল্টা বিএনপি ইউনূস এখন ফাড়াফাড়ি চলছে, কোনো মিল নাই। বিএনপি চায় নির্বাচন পেছাতে। নজরুল ইসলাম খান তো অলরেডি স্পষ্ট করে বলেছেন যে অনিবার্য কারণ, এর মানে অনিবার্য কারণে নির্বাচন পেছানো যেতে পারে। অনিবার্য কারণ ছাড়া নির্বাচন চাই, এর মানে আসলে তাদের কাছে অনিবার্য কারণ আছে যে কারণে নির্বাচন চায় না। ফেব্রুয়ারিতে বিলম্বিত, অনিবার্য কারণে বিলম্বিত হতে পারে, এটা হচ্ছে বিএনপির কথা। পিছু হটে, প্রচারণা চালায় না, আবার এখন সব লন্ডনমুখী, হাসপাতালমুখী, এর মানে মাঠে কিন্তু বিএনপি নাই। তো এগুলো কি বলবে যে অনিবার্য কারণ, যে আমরা প্রস্তুতি নিতে পারিনি। বিএনপির অবস্থাটা হচ্ছে এরকম, যারা গ্রামের স্কুল মাদ্রাসায় পড়েছেন, তখন আমরা গ্রামে পড়াশোনা করেছি ছোটকালে, স্বাভাবিকভাবেই সব শ্রেণী বা সব ক্লাসের স্টুডেন্টরা আমাদের সাথে পড়তো। তার মধ্যে হয়তো বা আমরা 2-4 জন ছিলাম ভালো স্টুডেন্ট, আর সবাই ছিল বিলো অ্যাভারেজ, যাদের অনেকেরই পড়াশোনা হয় নাই, অনেকে মেট্রিক পাসও করতে পারেনি, অনেকে সর্বোচ্চ মেট্রিক পাস করেছে, কেউ 5, 6, 7, 8 পাস করেই চাকরিতে, কর্মে বা জমিতে কাজ করা শুরু করে দিয়েছে। এরকম একটা বিরাট লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আমাদের সাথে ছিল। তো এই ক্লাসের স্টুডেন্টরা, এই শ্রেণীর স্টুডেন্টরা যাদের অনেকে ছিল, যে আমাদের সাথে এরকমও ছিল যে সকালে ধান বীজ লাগাতো, বীজ ঘন্টাখানে লাগিয়ে তারপরে স্কুলে আসতো, আস্তে আস্তে লেট হয়ে যেত। আর একজন ছিল ট্রাক্টর দিয়ে হাল চাষ করতো, গরিব ঘরের সন্তান, এই কাজ করতে হতো। তো কয়েকটা জমি চাষ দিয়ে তারপরে ক্লাসে আসতো। এখন স্যার যখন জিজ্ঞেস করতেন তোমার লেট হয়েছে কেন, তোমার তোর বলতে হয় তোর লেট হয়েছিস কেন, তুই লেট করছো কা, লেটও না দেরি করছো কা, বরিশালের আঞ্চলিক ভাষায় কথাবার্তা হতো। তখন এক একজন এক একটা এক্সকিউজ দিত, যে স্যার শরীর খারাপ আছিল, তারপর যখন জ্বর হয়েছিল, মায়ের বাড়ি আসছিল না, আব্বায় অমুক জায়গায় গেছিল, এরকম অনেক মজার মজার এক্সকিউজ দিত আমাদের প্যারোকিয়াল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষায়। আবার যখন পড়া জিজ্ঞেস করতো যে তোর পড়া হয়েছে, পড়া বল, গরুর রচনা পড়া দিছিলাম, বল দিকাও। এখন অনেকে তো বেশিরভাগই পড়া পারতো না, কারণ ওই যে বললাম যে এখানে 2-4 জন বাদে সবাই বিলো অ্যাভারেজ, তাদের পড়াশোনা আদৌ হয়নি। এক একজন এক একটা এক্সকিউজ দিত যে কেন পড়া হয় নাই। একজনে বলতো স্যার জ্বর আসিল, কারণ আমাদের একজন স্যার ছিল, সে বলতো জ্বর আসিল কি, তোর মায় কইছে জ্বর আসিল না, আসলে জ্বর আসিল। তো এরকম মানে জ্বর আসিল নিজের শরীরে নিজে জানে না, বলছে যে মায় বলছে জ্বর আসিল, মা বুঝেন তো। এক একজনের মজার মজার অনেক এক্সকিউজ দিত যে এই কারণে স্যার পড়তে পারিনি। কেন পড়তে পারি? একজনে বলতো যে পানির গ্লাস দিয়ে গেছিল মায়ের টেবিলের উপরে, ওই গ্লাস আমার বইয়ের উপর পড়ে গেছে, বই ভিজে গেছিল, টিনের উপর শুকা দিয়ে রাখছি, বই পড়তে পারিনি, যার কারণে পড়া হয়নি। অনেকে কিছু কিছু দুষ্ট ছেলে ছিল, এরকম মজার মজার এক্সকিউজ দিত। তো বিএনপি আগামী নির্বাচনে হেরে বা নির্বাচনের আগে এরকম এক্সকিউজ দিবে, কি বলবে যে স্যার পড়তে পারিনি। কি জন্য পড়তে পারিনি? যে মা অসুস্থ ছিল, হাসপাতালে ছিলাম, পড়বো কিভাবে? আব্বা হাটে গেছিল, হাটে বুঝেন, বাজারে, মার্কেট, শপিং এ গেছিল, শপিং হাটে, হাটে বলে আর কি, সাপ্তাহিক হাটে গেছিল। হাট থেকে একটা সময় পর্যন্ত আমরা বিদ্যুৎবিহীন পড়াশোনা করেছি, বিদ্যুৎ ছিল না, বিএনপি সরকার ক্ষমতায় তখন। বিএনপি সময় তো বিদ্যুৎ যাদের বাসায় ছিল তাও তো কারেন্ট আসতো না, কেরাসিন তেল আনতে অনেক লেট করছে, আস্তে আস্তে ঘুমাই পড়ছে, যে কারণে পড়তে পারিনি। এরকম অনেক মজার মজার এক্সকিউজ দেওয়া হতো। বিএনপি এখন ওই এক্সকিউজ দিবে যে আব্বা লন্ডনে গেছিল, যে কারণে আমরা প্রস্তুতি নিতে পারিনি, এই কারণে হারছি, এখন একটু সময় দেন স্যার, আর একদিন দেন পড়া, কালকে দিব পড়া, স্যার এটা কালকে শোনাবো, আজকে পিটেন না। তো বিএনপি এরকম এক্সকিউজ রেডি করছে, এটা হচ্ছে তাদের কাছে অনিবার্য কারণ। মানে ওই স্টুডেন্টরা যেরকম অনিবার্য যুক্তি দিত যে আসলে স্যার কোনোভাবেই পড়া মুখস্থ করার সুযোগ ছিল না, স্যার মাফ করেন, আর একদিন দেন, ওইরকম বিএনপি নির্বাচন পেছাতে এখন ওই টাইপের অনিবার্য যুক্তি দিচ্ছে। আরো সামনে কত যুক্তি দেখবেন,
কিন্তু ওইসব যুক্তি টুক্তি আবার সব স্যার শোনে না। ইউনুস স্যার ওগুলো মোটেও শোনেন না। দু একজন নরম মনের স্যার শুনতে পারেন, কিন্তু ইউনুস স্যার ওই আব্বাই আটে থেকে কেরাসিন তেল আনতে লেট হয়েছে, আস্তে আস্তে আমি ঘুমাই পড়ছিলাম, ওই এক্সকিউজ ইউনুস স্যার শোনেন না। বিএনপি এক্সকিউজ দেয় আর ইউনুস স্যার সামনে আগায় যে তুই পড়া পারনে পিটান খা, তোর পরের দিন নতুন পড়া, পরীক্ষার ফলে মজা বুঝবি। তারপরে পড়াশোনা ফেল করে, ওইরকম বিএনপি ফেল করবে। ইউনুস স্যার কি করছেন, আগামী নির্বাচনের দায়িত্ব পালন হবে ঐতিহাসিক নতুন এসপিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ইউনুস স্যার এসপিদের নিয়ে বসেন, ডিসিদের নিয়ে বসেন, নির্বাচনের সব প্রস্তুতি নেন। আবার আমাদের সিইসি স্যারও আবার এক্সকিউজ এখন শোনে না, আগে শুনতো। সিইসি স্যার আগে ভালো ছিল, নরম ছিল। আগে যদি বলতো বিএনপি যে স্যার ইশরাকের মেয়র হওয়ার গেজেটটা পাবলিশ করে দেন, আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই দিয়ে দিত। কিন্তু কি কারণে প্রিন্সিপাল স্যার মনে হয় জারি দিছে, হেডমাস্টার স্যার মনে হয় জারি দিছে সিইসি স্যারকে, ইউনুস স্যার, যে এইসব কাজ টাজ করা যাবে না, ঠিক টাইমে ঠিকভাবে ক্লাস নিতে হবে। এখন সিইসি স্যারও আর তাদের কথা শুনে না। সিইসি স্যার এখন পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে, মিটিং সবকিছু রেডি। তিনি 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন, 8 ফেব্রুয়ারি ভোট হবে। অর্থাৎ বিএনপির জন্য ইউনুস স্যার আর সিইসি স্যাররা বসছেন না, এক্সকিউজে কাজ হচ্ছেন। পেটে ব্যথা ছিল, প্রস্তুতি নিতে পারেনি, এগুলো তো হবে না, কোনো কাজ হবে না। নির্বাচন হবে, নির্বাচন আয়োজন করার জন্য যত প্রস্তুতি নেওয়া দরকার ইউনুস স্যার সামনের দিকেই যাচ্ছেন, সিইসি স্যার সামনের দিকেই যাচ্ছেন, আর বিএনপি যাচ্ছে পিছনে। কোনো মাঠ পর্যায়ে কোনো প্রচার প্রচারণা দৃশ্যমান তেমন কিছুই নাই বিএনপি। আগামী নির্বাচন সকলের জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব উল্লেখ করে। এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভূমিকা রাখতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। অথচ আর বিএনপির লোকজনের দিকে গুজব ছড়ায় যে নির্বাচন হবে না, অথচ ইউনুস সামনের দিকে এগোচ্ছে। ইউনুস স্যার হিসাবে এক্সকিউজে কান দেয় না ভাই, আর সিইসি স্যার ভালো হয়ে গেছেন। প্রধান উপদেষ্টা বলেন, এবার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন। যেমন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আসলে নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাব। নির্বাচন হবে তো হবে, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেন, সামনের নির্বাচন বিদেশ থেকে অনেক প্রতিনিধি দল, নির্বাচন পর্যবেক্ষক আসবেন। তারা যেন এই নির্বাচনকে একটি চমৎকার দৃষ্টান্ত হিসাবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ সুপারদের কাজ করতে হবে। এদিকে পুলিশ সুপার ভাই এগুলো নিয়েও বিএনপির অনেক প্ল্যান ছিল, নিজেদের পছন্দের লোকজন বসাবে, কিন্তু তাও হলো না। ইউনুস স্যার খুব কঠোর, ইউনুস স্যার ভালো না।